চায়ের দোকানে সামান্য একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তোবা হয়েছে। তখন আমি তানজিব ইসলাম সোহেল এবং ওই আমাদের আগানগর ইউনিয়ন ছাত্র এই যুবদলের তরিক ভাই, আমরা দুইজনে মীমাংসা করে দিই। তারপরে কিছু লোক ওই বিষয়টা নিয়েই আর কি আমাদের বিরুদ্ধে আর কি একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য। ওইখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেই নেই, আপনারা চাইলে দেখতে পারেন, সিসিটিভি ফুটেজ সহ আরও বিভিন্ন তথ্য প্রমাণ আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এরকম কোনো ঘটনা ঘটে নাই। যাই হইতাছে এগুলো সব মিথ্যা প্রোপাগান্ডা, এটা কিছু লোক বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তাহলে এই যে এতগুলো মানুষ জড়ো হলো কেন? এটা সামান্য, বললাম তো, সামান্য একটা বিষয় এলাকায় এই চায়ের দোকানে বসে একটা তুচ্ছ একটা ঘটনা হয়েছে। তো সেই বিষয়টা আমরা সমাধান, জি 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 হ্যাঁ, আমরা সমাধান, আমরা থাইকেই সমাধান করছি। আমি এই ছাত্র দলের সভাপতি এবং ওই যে আমাদের ওই যে যুব দলের তরিক ভাই সহ আমরা ওইখানে বসে এই জিনিসটা সমাধান করে ফেলাইছি। ওই রাত্রেই আমরা সমাধান করে ফেলাইছি এই বিষয়টা। সোহেল আর আমার ভিতরে কোনো কিছুই হয় নাই, মানে অন্য মানুষই করছে। তো আমাদের দুইটা সংগঠন নিয়ে একটা যে কোনো মিথ্যা প্রবচন ছড়াচ্ছে এবং আমরা সকলে ঐক্যবদ্ধ। দক্ষিণ কেরানীগঞ্জ সকল অঙ্গ সংগঠন বিএমপি বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের এবং নিপন রায়ের নির্দেশে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং থাকবো ইনশাল্লাহ। আর এটা কিছুই হয় নাই, যেটা বলা হয়েছে সেটা হয়নি। বলা হয়েছে 10 জন আহত হয়েছে, এমন কোনো ঘটনা? না না না, এরকম ঘটনা কি, মানে একটু ধাক্কাধাক্কি হয়েছে। তো আমি সোহেল আমার ছোট ভাই, আমরা ছাড়াইতে গেছি, দেখা যায় অনেক মানুষ, তো একটা মানে তুচ্ছ ঘটনা নিয়ে ওটা বড় দিকে হয় নাই বেশি। আর আমরা দেখা যায় দোনোজনের সাথে আমাদের সাথে সম্পর্ক আছে। সোহেলের সাথে আমার সাথে অনেক দিন কথাবার্তা হয়, ফোনে কথাবার্তা হয়। তাহলে এই ব্যাপারে আপনারা কেউ থানায় কোনো অভিযোগ করেননি? না না, এটা থানায় অভিযোগ করার কিছু নাই। তো এটা একটা মহল্লার ছোট্ট একটা ঘটনা। অস্ত্রের যে মোহরের কথা বলা হচ্ছে, অস্ত্রের যে আঘাতের কথা বলা হয়েছে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা? না না, ওই রকম অস্ত্র কই পাইব? আমরা অস্ত্র করি? আমরা তো সাধারণ মানুষ, আমরা অস্ত্র করি।